বন্ধুরা সকালবেলায় চলে আসলাম, গাছগুলো বড় হয়ে গেছে, একটু মাছা তৈরি করতে হবে। তো এখন চলে আসলাম, এই যে জালটা দিয়ে দিচ্ছি। সে এত পরিমাণে পোকা, ওষুধ দিলে সেদিনও, তারপরেও কাজ হয় না। না এই মানে হচ্ছে প্রত্যেকদিন ওষুধ দিতে হবে এরকম। এ দেখে প্রত্যেকটা গাছের মাথায় পোকা, প্রত্যেকটা গাছের মাথায় এই যে পোকা, দেখেছো? কালো কালো পোকা, কালো লাল সব গাছ, শিম, বরবটি, শশা। দিদি কলা কাটপা আজকে? কলা? হ্যাঁ, কলা তো কাটতে যাচ্ছি না, মায়া লাগতেছে, এখনো তো মানে পরিপক্ত হয়নি। আশেপাশে সবার তো নিয়ে এসে যদি সরে নিয়ে যাবে। হ্যাঁ কালকে খুব চোর, কালকে এই পাশের থেকে 5-6টা কলা চুরি হয়ে গেছে। তার আগে ওই পেজ দিয়ে এনেছে আরো। ফুল নেছে মা, কি গেছে? এই যে রেখে গেছে, ফুল নেছে, খুশি গেছে, ফুল ধরেছে, ফুল ধরেছে। এই নিজের লাগানো গাছে একটু ফল সবজি ধরলে খুব আনন্দ লাগে। বন্ধুরা কলাটা আসলে এখনো পতি হয়ে পারেনি, কিন্তু আশেপাশে সবার কলা চুরি হয়ে যাচ্ছে। কলাটা যদি নিচ থেকে কেটে দেওয়া হয় তাহলে কলাটা ভেঙে যাবে। দাদা আরেকটু উঠে নাও, দা পরে নাও, দা পরে নাও, দা পরে নাও। কলাটা কাটতে খুব আসলে মায়া লাগছে, কিন্তু কি করব, আশেপাশে সবার কলা কেটে ফেলেছে, চুরি হয়ে যাচ্ছে, কয়েকদিন ধরে খুব বেশি চুরি হচ্ছে। টান দেবো মা? কি সবই না, এখন ঝুলে থাকবে। আরে পড়বে না, ভয় পেয়ে খালি পড়বে না, ঝুলে থাকবে এখন মা। কি আমার তো ধরা লাগলি? তোমার তাহলে এই কলাটা গাছ পাকা হয়ে গাছে বসে পাকবে, তারপরে কাটবো, সেটা আমার ইচ্ছা ছিল। আগে যে এই বাগান যে হচ্ছে এই ভুঁই চাষ করতো, যে লিজ নিয়েছিল, উনি তো লাগিয়েছে, ওনাকে দেব, আমাদের যার জমি তাকে দেব, এবং কিছু কিছু কলা আমার শাশুড়ি মাকে পাঠাবো, একটা খাইন রেখে দেবো, মানে পুরো 100টা রেখে দেবো পাখিদের জন্য। তোমার শাড়িতে কষ্ট না লাগে মা? দেখো অনেক বড়, তাই না? ওজন কি 30-40 কেজি? 30 কেজি, 30 কেজি ওজন হবে। ভেঙেই গেল। চলো দাদা, দাদা ওটা ওই জায়গায় লাগাই রেখে আসো। হ্যাঁ ওটা, ওটা গোড়া সহ লাগাই দাও। বাবা প্রচুর যে ওজন না, খুব ভারী। নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ কুকিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে এই যে কালো কচু নিয়ে আসলাম, অনেকে লাল কচুও বলে। এর এক একটা কচু আসলে আমি ফুটেজটা ওখানে নিতে পারিনি, সে অনেক মোটা মোটা, মানে অনেক বড়। আমি আর ভাই আছি, ভাই আর আমি যে এই যে কালো কচু নিয়ে আসলাম, ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচু রান্না হবে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা কচুগুলো এবার বেছে নিচ্ছি, আমি এতগুলো নিব না, খুব অল্প কটা নেব। একটা কচু অনেক বড় বড়।
এই যে কালো কচু, কালো কচুগুলো খেতে খুব ভালো লাগে। আর কচুর উপকারিতা তো সবারই জানা, কোনো সার ওষুধ ছাড়া, চাষের ছাড়া, মানে একদম ন্যাচারালি বাগানে হয়ে রয়েছে। বন্ধুরা, কচুগুলো এবার আমি বেছে নেব। কচুগুলো ভালো করে বেছে নিচ্ছি। কচুর এভাবে করে উপরের যে ছালটা রয়েছে সে ছালটা ফেলে দেব। কচু কাটার পরে হাতের কালার কিরকম হয়ে গেছে, কচুর রং। এর কোনো মেডিসিন আছে নাকি? মানে তোমার হচ্ছে কচু কাটার আগে হাতে লাগাই নিয়ে না, সেরকম কিছু নেই, উঠে যাবে না, একটু জলে লাগলেই বেশি সময় উঠে যাবে। কচুর কারণে দেখো কালারটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, এই কালার উঠবে তো? হ্যাঁ, উঠে যাবে, কিন্তু বড় রসুন। বন্ধুরা, কচুর ডাঁটাগুলো খুব ভালো করে বেছে কেটে নিয়েছি, এবার এগুলো ধুয়ে নেব। দাদা নাও নাও। এই নাও। এই দেখুন, ধরো তুমি, এখন ধরো, শুরু হলো। সরো দাদা, ধরেছে। ইলিশ মাছের মাথাটা আগে থেকে একটু ভেজে নেব, তাই মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিচ্ছি, দিচ্ছি লবণ। বন্ধুরা, আমি কচু শাক রান্না করবো, তাই 2টা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে আর ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা মাছ ভাজা কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি,
রসুনটা আগে হালকা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। বন্ধুরা, আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর এটাকে কচুর শাক বলা হয় বা কচুর ডাঁটাও অনেকে বলে। তো এই কচু শাকটা রান্না করার জন্য আমি হালকা ঝোল ঝোল রান্না করব। তো কচু শাকটা আগে থেকে সিদ্ধ করে ফেলে দেব না, এটা একটা অন্যরকম রান্না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। আমি এখানে পেঁয়াজ রসুন দুটোই দিয়েছি, যদি কেউ রসুন না দিতে চান তাহলে না দিলেও হবে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, ভেজে রাখা মাছের মাথা এবার দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথা আর পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটা ভেজে রাখা মাছের গামলায় তুলে নিচ্ছি। ঘুরে নিয়ে এসো দাদা, বানান হয়ে গেছে এই সময়ের ভিতরে। হ্যাঁ হয়ে গেছে, বেশি সময় লাগে না। ঘুরে নিয়ে এসি দাদা, ল আমরা দুইজনে মিলে উড়াবো। মাছের মাথা এবং মশলা দিয়ে সবকিছু কষলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাবধানে উড়াইস, ওই কাটা কোটা দেখে নিস। বন্ধুরা, কচু শাকটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। একটুকু জল দেব না, এই কচু শাক দিয়ে প্রচুর জল বের হবে। ব্যাস না খায় জানলে আছে স্যার। আসি সৌরভ, আইতে আসো দাদা, দুজন চলে আসো, এখন ঘুরে উড়তে হবে না, চলে আসো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। কচু শাক রান্না হয়ে গেছে। আমি এরকম অল্প একটু গামাখা গামাখা ঝোল রাখবো, যাতে এটা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, কচু শাক রান্নাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি একটু গামাখা গামাখা ঝোল রেখেছি, যেটা খেতে অনেক ভালো লাগে। গরম আছে বেশ। ওয়াও, কেমন আছে দাদা? সুন্দর হয়েছে নাকি? হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। বন্ধুরা, এই লাল কচুটা হালকা এরকম একটু ঝোল ঝোল রাখলে এটা খেতে খুব ভালো লাগে। আর লাল কচুটা, সব কচু অবশ্য মিষ্টি হয় না, আর এই কচুটা খুব মিষ্টি, খেতে খুব ভালো লাগে। কচু প্রজাতির যা কিছু আছে আমার খুব পছন্দের, তার মধ্যে লাল কচুটাও আমার খুব পছন্দের।
একদম কোনো রকম গলা ধরছে না, কোনো তুর বিড়বিড় কিছুই করছে না, তাই না দাদা? বন্ধুরা অনেকেই বলেছিলেন যে কচু খেতে পারেন না, গলা ধরবে সেই ভয়ে। কচুটা সবসময়, কচু পাতা বলেন, কচু বলেন এবং মান কচু, যে কোনো ধরনের কচু রোদের জায়গার যদি হয়ে থাকে সেটাতে গলা ধরবে না, একদম গ্রান্টেড। রোদের জায়গার হলে সেটাতে গলা চুলকবে না। তা এই কচুটাও একদম রোদের জায়গার, একদমই গলা ধরছে না। দিদি আমি আরো ভাত নেব। ভাত নেবা? হ্যাঁ নাও নাও। আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আশা করি সবার অনেক ভালো লেগেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর এভাবে কচু রান্না করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। বাই।